ছিল না কোনো প্রোটোকল, ছিল না কোনো গাড়িবহর, ছিলেন রাষ্ট্রের প্রধান, তবুও চলাফেরায় অতি সাধারণ। ৫ বছরের ক্ষমতায় সম্পদ বলতে তেমন কিছুই ছিল না, ছিল কেবল ৩ পেয়ে কুকুর, দাদার আমলের গাড়ি আর একটি জরাজীর্ণ বাড়ি। বর্তমান দুনিয়ায় এমনভাবে চলা যেখানে দায় সেখানে উল্টো পথে হেঁটেছেন তিনি নির্দ্বিধায়। ভিন গ্রহের এই মানুষটির নাম হোসে মুজিকা। পদমর্যাদায় ছিলেন উরুগুয়ের প্রেসিডেন্ট, তার অন্য পরিচয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্রপ্রধান। হোসে মুজিকা প্রেসিডেন্ট হয়েও কোনোদিন প্রেসিডেন্ট প্রাসাদে বসবাস করেননি। ভাঙাচোরা কুড়ে সদস্য বলতে ছিল স্ত্রী আর মিনুয়েলা নামের ৩ পেয়ে একটি কুকুর। কোনো ব্যাংক হিসাব ছিল না মুজিকার। প্রেসিডেন্ট হিসেবে বরাদ্দকৃত $১২,৫০০ বেতনের মাত্র ১০% নিতেন, বাকিটা দান করে দিতেন। তার ভাষ্য ছিল, এর চেয়েও কম টাকায় উরুগুয়ের অনেক মানুষ জীবন চলে, আমার তো বেশ ভালোই চলছে। রাষ্ট্রপ্রধান হবার আগেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন, হবার পরেও স্ত্রীকে সঙ্গে করে চালিয়ে গেছেন কৃষিকাজ। নিজেকে রাষ্ট্রপতি বলার চেয়ে কৃষক বলতে বেশি স্বাচ্ছন্দ্য হোসে মুজিকার। পুরনো গাড়িটা নিজেই চালাতেন, রাষ্ট্রীয় প্রয়োজনে বিমানে চড়লেও কোনোদিন প্রথম শ্রেণীতে চড়েননি, চড়েছেন ইকোনমি ক্লাসে। যখন তাকে পৃথিবীর দরিদ্র প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করা হতো তখন তিনি বলতেন, আমি গরিব নই, গরিব তারা যাদের আরো চাই। কিশোর বয়সে হোসে মুজিকা ছিলেন একজন টুপামারো গেরিলা, যারা ধনীর সম্পদ লণ্ঠন করে গরিবের মাঝে বন্টন করত। টুপামারো আন্দোলনের একজন স্থপতিও তিনি ৬ বছর পুলিশের হাতে গুলিবদ্ধ হন। এর মধ্যে ১৯৭২ সালে তো প্রায় মরেই গিয়েছিলেন, কোনো মতে বেঁচে যান। গণমানুষের অধিকার আদায়ের উপহার স্বরূপ কেটেছেন ১৫ বছর জেল। ১৯৮৫ সালে উরুগুয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি জেল থেকে মুক্তি পান, যোগ দেন বাম রাজনীতিতে। ১৯৯৪ সালে তিনি সেনেটর নির্বাচিত হন, ২০০৫ সালে মন্ত্রী আর ২০১০-এ প্রেসিডেন্ট। ২০১০-এর নির্বাচনে পূর্বতন প্রেসিডেন্ট তাকে দলীয় মনোনয়ন দেননি। দলের নেতা নেত্রীদের চরম বিরোধিতার মুখে বাধ্য হয়ে হোসে মুজিকাকে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়। হোসে মুজিকা উরুগুয়ের দুর্বল অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। স্বয়ং বিবিসি এ সম্পর্কে বলেছিল, উরুগুয়ের অর্থনীতি তিনি রেখে যাচ্ছেন স্বাস্থ্যবান আর স্থিতিশীল অবস্থায়। লাতিন আমেরিকার অন্য অর্থনীতিগুলো যার দ্বারে কাছেও নেই। হোসে মুজিকার কিছু সিদ্ধান্ত বেশ সমালোচিত হয়েছিল, যাদের মধ্যে দেশে গাঁজা বৈধ করা দেয়া ছিল একটি। হোসে মুজিকা এ বিষয়ে বলেন, আমি ঘৃণা করি, কিন্তু আমি জানি উরুগুয়েতে অন্তত ১.৫ লাখ মানুষ গাঁজা সেবন করেন। আমি তাদেরকে মাদক পাচারকারীদের হাতে ছেড়ে যেতে পারি না। সমলিঙ্গের বিবাহ, গর্ভপাতের মতো সংবেদনশীল বিষয়গুলোর বৈধতা দেন হোসে মুজিকা। এগুলো বেশ সমালোচনার হলেও উরুগুয়ের অবস্থার প্রেক্ষিতে ছিল যুগোপযোগী। বিশ্ব নেতাদের মানবিকতা এবং বিশ্বায়নে মনোযোগী হতে বলেছিলেন মুজিকা। মানবিক সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্বের উপর ভিত্তি করে নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। ভোগবিলাসী জীবন একদম অপছন্দ ছিল মুজিকার। যুদ্ধ আর অস্ত্র উৎপাদনের বিরুদ্ধে ছিলেন সর্বদা। তিনি সব রাষ্ট্রপ্রধানদের বলেছিলেন এসব খাতে বিনিয়োগ বন্ধ করে মানব কল্যাণে বিনিয়োগ বাড়াতে। চোখ বন্ধ করে উরুগুয়ের বারবার প্রেসিডেন্ট থাকতে পারতেন, কিন্তু ইচ্ছে করে অবসর নিয়েছেন প্রেসিডেন্ট পদ থেকে। তবে কৃষিকাজ থেকে কিন্তু অবসর নেননি। উরুগুয়ের মানুষ তাকে আদর করে ডাকে পেপে। তিনি ছিলেন জনমানুষের প্রেসিডেন্ট, মানুষের মঙ্গলই ছিল তার ধ্যান-জ্ঞান। বিশ্বজুড়ে বামপন্থীদের কাছে কিংবদন্তি গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত উরুগুয়ের এই সাবেক প্রেসিডেন্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।